আমাদের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুরে আজও জমিদার বাড়ি পড়ে আছে, কিন্তু জমিদারও নাই, জমিদারিও আজকে আর অবশিষ্ট নাই। আসেনি? এক সময় এদের প্রথা, এদের প্রভাব এত বেশি ছিল রে, যাদের বাড়ির সামনে দিয়া জুতা কলম পায়ে দিয়া হাইটা যাওয়া যাইতো না, তাদের এরিয়ার উপর দিয়া ছাতা টানা যাওয়া যাইতো না। নাউজুবিল্লাহ কোন। এই সমস্ত প্রতাপশালী জমিদারের আজকে কোথায় আর কোথায় তাদের জমিদারি? সময়ের পরিবর্তে বিলীন হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রায় যমুনা নদীর দক্ষিণ তীরে এক তাজমহল দাঁড়িয়ে আছে, কিন্তু যেই সম্রাট এই তাজমহল নির্মাণ করেছিল সেই সম্রাট শাহজাহান আজকে আর দুনিয়াতে নাই। কিশোরগঞ্জের জমিনে আজও নবাব বাড়ি পড়ে আছে, পুরাতন একটা প্রাসাদ পড়ে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা প্রতিদিন যাইয়া ভিড় জমায় দেখার জন্য, কিন্তু সেই নবাব নাই, তার নবাবই আজকে আর এই পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা? আরজরে কান। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই এলাকার মধ্যেও হয়তো বা এমনও কিছু লোক ছিল রে, প্রভাবশালী সম্পদশালী লোক ছিল, যাদের সঙ্গে দেখা হইলে মানুষ ভয়ে সালাম দিত। জোরে কোন ঠিক কিনা? মানুষ মূলত সম্মান আর তাজিমে সালাম দিত না, ডরাইয়া ভয়ে সালাম দিত। দুই কদম পিছনে চলে গেলে বলতো আল্লাহর বলা যাইতাছে। ঠিক কিনা? ওই সমস্ত লোকগুলি বিচারের মজলিসে বৈশা ফর সামথিং মানির কাছে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানাইয়া, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানাইয়া যদি রায় দিয়াও দিত, উপস্থিত লোকেরা বুঝতে পারতো, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করত না। যদি কেউ সাহস কইরা প্রতিবাদ করেই ফেলতো যে চাচা এই রায়টা তো আপনার উচিত হয় নাই, বিচার আবার করা লাগবে, আবার তারিখে বসা লাগবে, এই রায় আমি মানি না, যদি কেউ সাহস কইরা বলেই ফেলতো রাত 10টার সময় বলছে রায় মানি না, 11:30টার সময় খবর আইছে কুতুবালির আইয়ুব আলী রে সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখে নাই, রেফার কইরা ঢাকা আইসিইউ ইমার্জেন্সি বিভাগে পাঠাই দিছে। ঘটনাটা কই ঘটলো? ওই বিচার থেকে উইটা যাইবার সময় চৌরাস্তার মোড়ে টমটমের পিছনে আটকাইয়া হাড্ডি গুড্ডি ভাঙ্গা সানা সুর বানাই লইছে। ঠিক কিনা? এইরকম প্রভাবশালী লোকগুলার বিচরণ এই জমিনের মধ্যে ছিল, যারা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 10 জন 20 জন লাঠি সুতা লইয়া হাজির হইয়া যাইত। চাচা ও লিডার শুধু হুকুম করেন, কার প্রতি এত বড় সাহস আপনার সঙ্গে তর্ক করেছে, কার এত বড় সাহস আপনার সঙ্গে বেয়াদবি করেছে, শুধু দেখায় দেন, হাড্ডি গুড্ডি ভাঙ্গে হাসপাতাল 40 দিনের লাগি পাঠাই দিতাম। এইরকম বলতো। কিন্তু সেই লাঠিয়াল বাহিনীর নেতাগুলি তাকায় দেখবেন আজকে ভাঙ্গা কবরের মধ্যে পড়ে আছে রে, বাড়ির এরিয়ার মধ্যেও না, 2 মাইল দক্ষিণে বাঁশঝাড়ের নিচে ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে। বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, কত সবে কদর যায়, সবে মেরাজ যায়, রমজান মাস পার হয়ে যায়। এই লাঠিয়াল বাহিনীর নেতার কবরখানা জিয়ারত করার মতো, সূরা ফাতিহা পড়ার মতো একজন লোককে এখন আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খানা, মনে রে জানো না কত মানুষ আইলা গেলা রইলা না, কত মানুষ কার বাবারি কার ঘর, মনে রে কার বাকি কার বাহারি কার ঘর, মনে রে কার বাকি অন্ধকার কবরে হবে বসতি, এ অন্ধকার
কবরে